আজ কন্ট্রোল দিতে এসে একই ঝামেলায় পড়লাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ দিদি বাড়ি চলে যাবে, আর ঘুম থেকে উঠে আমি ওকে বললাম যে তো আজ কিছু অন্যরকম রান্না করবো, কেননা আমি বাড়িতে একাই থাকি, যার জন্য অন্যরকম কিছু রান্না করতে পারি না। এরপর আমি খাতা পেন নিয়ে বসে যাই ফর্দ করতে, কেননা দোকানে গেলে বা বাজারে গেলে আমি অনেক জিনিস ভুলে যাই আনতে, যার জন্য আমি ফর্দ করে নিলাম। এরপর আমি সায়নকে সাথে নিয়ে চলে আসলাম দোকান। রোহিতদার হাতে ফর্দটা দিয়ে আমি সায়নকে দোকানে বসিয়ে রাখলাম, আর আমি বাজারে চলে আসলাম সাইকেল নিয়ে, স্টেশনের বাজার। আর মনটা খুব খারাপ লাগছিল, কেননা এবার থেকে বাড়িতে একাই থাকতে হবে এবং বাড়ির সব কাজ করতে হবে। দিদি আজ বাড়ি চলে যাবে। তো যাই হোক, আমি স্টেশন চলে আসি, আর পেঁয়াজ টমেটো এগুলো শেষ হয়ে গেছিলো, তো এই কাকার কাছ থেকে আমি বাজার নিই, সবজি বাজার করে চলে আসি আমি এই দইয়ের দোকান, আর একটু দই নিয়ে নিই অল্প মতন। বাড়ি এসে দেখি সায়ন দোকান নিয়ে এসে দিদি আর সায়ন দেখি কাটাকুটি করতে বসে গেছে। আমিও চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিই, ডিমটা বসিয়ে দিই। দিদি ততক্ষণে এদিকে পেঁয়াজ আলু টমেটো রসুন সব ওর কমপ্লিট হয়ে গেছে কাজ, আমিও মশলা বাটতে বসে যাই। আর এই দেখো লঙ্কা রসুন সব সুন্দর করে বেটে নিই আমি, আর এ দেখো বাটা কমপ্লিট আমার। এরপর জায়ফল আর জয়িত্রীটাকেও বাটতে হবে শিলে। এবার প্রথমে জায়ফলটা আমি বেটে নিই, এ দেখো আমার শিলে কত সুন্দর বাটা হয়ে গেছে জায়ফলটা, এবং জয়িত্রীটাও একটু বেটে নিই। তো আমার মশলা বাটা কমপ্লিট, এবার আমি চিকেনের মধ্যে এগুলো দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো মাখিয়ে। আর প্রথমে আমি দইটা দিয়ে দিই, দই রসুন বাটা আদা বাটা লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো সব দিই এক সাইডে রেখে দিই। আর দিদি ততক্ষণে রান্নায় বসে গেছিলো, ও প্রথমে আলুগুলো ভেজে নিল এবং বেরেস্তার জন্য পেঁয়াজগুলো তেলে দিয়ে দিল। এই দেখো কত সুন্দর বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজের। এরপর আমি চিকেন রান্না করতে বসি, আর দিদি আর সবাই বলে আমি নাকি চিকেনটা সুন্দর রান্না করি। আর যাই হোক, চিকেনটা সুন্দর করে রান্না করে নেই। এই দেখো কত সুন্দর হয়ে গেছে চিকেন কষা। আর বিরিয়ানিটা বসাবো এবার রান্না। তো প্রথমে ঘিটা আমি ভালো করে হাঁড়িতে বুলিয়ে নিই সবটা, আর তেজপাতা দিয়ে রাইসটা দিয়ে দিই। আর রাইসটা দেওয়ার পর আমি আলুটা দিয়ে বেরেস্তাটা সুন্দর করে ছড়িয়ে দিই। আর এইটা নিয়ে আমার দ্বিতীয়বার বাড়িতে বিরিয়ানি বানানো হচ্ছে, এর আগে বানিয়েছিলাম দিদি আর আমি মিলে, আবারও এবার দিদি আর আমি মিলে বানাচ্ছি। মিঠে আতর গোলাপ জল এবং চিকেন কষা দিয়ে আমি মশলা দিয়ে দিই, বিরিয়ানি মশলা। আর এই যে জায়ফল জয়িত্রী যেটা বাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি ওপরে ময়দা দিয়ে ভালো করে সিল করে দেবো। এরপর সিল করা হয়ে গেল, আর আমি রান্না করতে বসিয়ে দিই বিরিয়ানিটা। তো এবার 30 মিনিটের জন্য রেখে দিয়ে আমি কলাপাতা নিয়ে এসে চান করে এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়ি। বিরিয়ানিটা যখন খুললি এত সুন্দর হয়েছিল দেখে আমি তো অবাক হয়ে যাই। আমি এরপর দিদিকে বিরিয়ানিটা বেড়ে দিই, দিদিকে সায়নকে, আর নিজেরটাও আমি বেড়ে নিই পাতাই। সায়নকে আমি এদিকে বলছিলাম যে খেয়ে দেখ কতটা সুন্দর হয়েছে, আর ও বলছিল সত্যি খুব সুন্দর লাগছে খেতে। এই যে আমরা সবাই মিলে খেতে বসে যাই, আর একটা বাইট নিয়ে নিই। এই যে খাওয়া শেষ করতে না করতেই গণেশ জেঠুর কল আসে যে বিকেলে একটু কন্ট্রোল দিতে আসতে হবে। তো কি আর করার, কন্ট্রোল দিতে চলে আসি আমি। এই যে আজ এখানে কন্ট্রোল দিতে এসেছিলাম, আমি ভিডিও করছি দেখে এই কাকুটা একটু হাই দেখিয়ে দিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।